হ্যালো বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গণিতায় হাউস লাইফে আরেকটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তো আজকে একদম ঠাকুর পুজো থেকে স্টার্ট করেছি ভিডিওটা। তো একদম সকাল সকাল প্রায় 11টার মতন বাজছে। তো এই যে আজকে গপু সোনাকে আজকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। তো এই যে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন পর্যন্ত পুরোপুরি ঠাকুরগুলো সাজানো হয়নি, এখানে সাজাবো। তো এই যে গপু সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর সামনে থেকে অবশ্যই দেখিয়ে দেবো। আর ড্রেসগুলো অনেক দিন ধরে রাখা ছিল বলে আমার ওই সরি, গৌনিতাকে আমি সাজিয়েছি, গোপু সোনা বলে ফেললাম। গৌনিতাকে সাজিয়েছি। আর এইগুলো গোপু সোনার জামা ছিল। তো গোপু সোনার জামাটা যেহেতু হয়নি, আমার গোপু সোনা ছোটো, তো জামাটা ওর থেকে একটু বড় হয়েছে, তাই আমি আজকে গৌনিতাকে সাজিয়ে ফেললাম। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। আর মালাগুলো এখন যেহেতু নতুন আনা হয়নি, আজকে বাজার যাব, তো বাজার যেয়ে আজকে নিয়ে আসবো। তো এই যে আমার গোপু সোনা, আজকে গোপু সোনাকে আমার খুব সুন্দর লাগছে। আর আমার তো ভালো লাগছে, তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে না লাগছে। তো চলো বন্ধুরা, একটু সামনে থেকে দেখিয়ে দিই। বারে চোখ ওইদিকেই যাচ্ছে যে গোপু সোনাকে বারবার, সরি, গৌনিতাইকে বারবার দেখি। আর গোপু সোনা আমার রেডি হয়নি এখনও, গোপু সোনাকে রেডি করে নেব। তো এই যে চলো। এই যে যেহেতু এই যে পিছন দিকে এই ওড়নাটা দেয়া হয়েছে, একটা লাল রঙের একটা চুন্নি ছিল আমার কাছে রাখা, তো এটা একটু ডেকোরেট করে দিয়েছে, মানে সাজিয়ে দিয়েছে পিছন দিকে, যেহেতু একটু ভালো লাগবে। আর এখানে দেখি এই দুটো একটু ফাঁকা ফাঁকা লাগছে, দেখি কিছু করা যায় কি না। তো এই যে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটা ছোট্ট ছোট্ট ওড়নাগুলো ছিল আমার কাছে, তো ছোট ছোট ওড়নাগুলো আমি মাথার মধ্যে দিয়ে দিলাম, যেহেতু প্রচুর পরিমাণে ফাঁকা ফাঁকা লাগছিলো, যেহেতু অনেক দিন ধরে ওরা ওড়না গায়ে দিয়েই দু ভাই থাকে। তো এই যে ওই জন্য আমি একটা ছোট ছোট ওড়নাগুলো মাথায় দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এই পা থেকে দেখাচ্ছি বন্ধুরা। তো এই যে পা থেকে দেখাচ্ছি দু ভাই কত সুন্দর লাগছে গৌনিতাইকে। তো এই যে গৌনিতাই আমার তো খুব ভালো লাগছে, চোখ ফিরানো যাচ্ছে না। আর এই যে টেবিলটা আমি চেঞ্জ করে দিয়েছি, দুটো দিয়েছি, কারণ একটু মোটা হলে ভালো লাগবে। যেহেতু বছরে 3-4বার চেঞ্জ করি। আর মা লক্ষ্মীকে আমি বসিয়ে দিয়েছি, এই যে মা লক্ষ্মীকে আমি বসিয়ে দিয়েছি, আর নারায়ণকে বসিয়ে দিয়েছি। তো এখন চলো সব ঠাকুরগুলো আস্তে আস্তে আমি সাজিয়ে দিই, চলো। তো বন্ধুরা, আমি তো গৌনিতাকে সাজিয়ে নিয়েছি। তো এবার আমার গোপু সোনার পালা। তো আমি সব নামিয়ে নিয়েছি, যেগুলো লাগবে সেগুলো নেব, আর বাকিগুলো আমি জলে দিয়ে দেবো। জলে দিয়ে দেবো বলতে, মানে যত টেবিলের উপর যত নোংরা ছিল, নোংরাগুলো সব আমি ফেলে দেবো। আর গোপু সোনাকে চলো ওই আপাতত লাল শালুকটার উপরে বসায়, ওড়নাটা উপরে, তারপরে আমি ড্রেসটা বার করে ওকে পরিয়ে দেবো। ও এখন পর্যন্ত রেডি হয়নি। তো গোপু সোনাকে আমি আগের বছর দেখি নিজের হাতে, মানে করব, কি বলে ওইটা জানি না, সবাই কমেন্ট করে বলবে। আমি তো কালার বলছি, জানি না, সবাই কমেন্ট করে বলবে বন্ধুরা যে কি বলে। তো ভাবছি নিজে হাতে রং করব, নিজে হাতে ওর রূপ দেব, মানে কি বলে, যে চোখ টোক সব আঁকবো নিজে হাতে। দেখি এইবারে যেমন তেমন যাক, কারণ যেহেতু কালকে পুজো, আজকে তো আর ওরকম করলে তো হবে না, যেহেতু রঙের ব্যাপার, শুকোতে টাইম লাগবে, তার জন্য। তো এই বছরটা থাক, আমি কিন্তু আগের বছর রং করিয়েছিলাম, তো ওর রংটা কিন্তু ভালো করে হয়নি, গাগুলো কেমন করে, মানে গায়ের থেকে চোখলা টাইপের উঠছিল। তো আমি বললাম থাক, এই বছর, আগের বছর দেখবো, সমস্তটি ব্যবস্থা করে নিয়ে আসব, নিয়ে এসে তারপরে ওকে এরকম একটু পরিষ্কার করবো, মানে রং টং দিয়ে একটু করবো। মানে আমি আজকে ইউটিউবে বলো বা ফেসবুকে বলো, আমি আজকে দেখলাম সব গোপু সোনাকে কত সুন্দর, মানে যেমন আগে ছিল তার থেকে কত সুন্দর করে কালার করে চেঞ্জ করে দিচ্ছে। তো আমারও ইচ্ছে আছে তো চেঞ্জ করার। তো দেখা যাক, এই বছরটা থাক, যেরকম হচ্ছে থাক, তারপরে আগের বছর দেখব। আগের বছর মানে ওই কালারগুলোই থাকবে, শুধু আমি আমার হাতে কালারগুলো বসাবো।
তো এইদিকে আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি, পরাবার পর তো গলায় যে মালাটা পরেছিল সেটা একটুকু গলার নিচে পরিয়ে দিয়েছি, আর এটা ভাবলাম গলার উপরে পরাবো, গলার মধ্যে পরাবো, তো এটা একদম হচ্ছিল না, তো একটু সুতো লাগবে। তো এই যে বারবার চেষ্টা করছিলাম, হচ্ছিল না, পুরো তারটা কিন্তু আমি খুলে দিয়েছি মালার সুতোগুলো। আর এদিকে আমি বাবুসোনার কাছে সুতো খুঁজলাম, তো এই যে সুতো দিয়ে দিয়েছে, তো কাঁচি দিয়ে কেটে সমান করে দুভাগ করে দুদিকে সুতো বেঁধে নেব, বেঁধে তারপরে মালাটা ভালো করে অ্যাডজাস্ট করে পরিয়ে দেব, যাতে গোপুসোনা আমার না লাগে তারগুলো, তার জন্য। তো আগে যেহেতু মানে অসুবিধা হচ্ছিলো, মানে ইসের জন্য, যেহেতু এইটা না পড়ে যায় কি বলে মুকুটটা, তার জন্য আমি মুকুটটা খুলে ফেললাম, পরে করে পরিয়ে দেবো, আগে মালাটা ভালো করে পরিয়ে নিই। তো এই যে মালাটা ভালো করে পরিয়ে নিচ্ছি, তারপরে মুকুটটা পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো এই যে একবারে গোপুসোনা আমার রেডি হয়ে আছে। তো আমার তো গোপুসোনাকে স্নান টান কিছু করাতে হবে না, কারণ যেহেতু আমার গোপুসোনা তো দেখতে বন্ধুরা এই পাচ্ছি যে কিসের, আর আমি কিছু গোপুসোনাকে আমি বলবো রেডি না। করে নিয়েছি। তো সবাই তো কমেন্ট করে আজকে জানাবে। একটা নর্মাল জামা পরেছি, কালকে মানে আজকে নিয়ে আসবো, আজকে আরও নিয়ে আসতে হবে। আর এই যে আমার গৌরীতাই তার পাশেই রেখেছি। তো তোমরা একটু কমেন্ট করে জানাবে পাশে রাখলে ভালো হবে না মাঝখানে রাখলে ভালো হবে। তো এই যে পুরো কিন্তু আমি সাজিয়ে ফেলেছি। আর এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি পুকুর পাড়ে পেয়েছি, এই যে এই শিলাটা, তাই আমি ফেলিনি, আমি পুজো করছি ওকে। আর এই যে লক্ষ্মী নারায়ণ, আর ওইদিকে গৌরীতাই আছে, সব ঠাকুরই আছে। তো চলো বন্ধুরা আস্তে আস্তে পুজোটা করে নিই। ওইদিকে বাবা শিব আছে, এদিকে রাধা মাধব আছে। তো চলো ঝটপট করে পুজোটা করে নিই। তো বন্ধুরা এদিকে আমি সব কিছু পরিষ্কার তো মানে গোপুসোনাকেও রেডি করে দিয়েছি, আর গৌরীতাইকেও রেডি করে নিয়েছি। তো এইগুলো হচ্ছে পরিষ্কার করার এখন পালা। তো পরিষ্কার ঝটপট করে চলো করে নেব। তো আপাতত ভাবছি এখন যেগুলো লাগবে সেগুলো এই থলির মধ্যে ভালো করে গুছিয়ে রেখে দিই। তো এই কাপড়টা ভাবলাম গুছিয়ে রেখে দেবো, তারপরে বললাম না থাক, টেবিলের উপরে পেতে দেবো, কারণ টেবিলটা তো অনেক এলোমেলো হয়ে আছে। আর হাতুড়ি দেখতে পাচ্ছ, কারণ হাতুড়ি দিয়ে এই দুটো কাঠি আমি দিলাম, মানে ঠুকলাম কাঠিগুলো, তার জন্য হাতুড়িটা এনেছি। আর এই প্লাস্টিকগুলো খুব দরকার লাগে, তার জন্য প্লাস্টিকটা রেখে দিলাম, কারণ গোপুসোনার জামাগুলো যদি একটা প্লাস্টিকের মধ্যে রাখা হয় তাহলে খুব ভালো হয়, কারণ নোংরা হয় না, আর মুকুটগুলো নোংরা হবে না, তার জন্য একটু ভালো করে রাখতে হবে। আর একটা মুকুট আমার পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার কারণ ওইটার ভিতরে কুট দেওয়া থাকে, বারে বারে করে যদি কাচা হয় ধোয়া হয় তো নষ্ট হয়ে যায়, তার জন্য। তার এই যে হচ্ছে আমাদের গরুমা, তো এই যে গরুমাকেও একটু প্রণাম করে নিলাম। আমি যখনই পরিষ্কার করি বা যখনই কিছু করি তো প্রণাম করি ওকে নামাই। আর আমাদের গরুমা এখনও আছে, এখনও আসলে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গরুমা এখন আমাদের বাড়িতে আসতে পারে না, কারণ প্রচুর পরিমাণে বয়স হয়ে গেছে, তার জন্য বাড়িতে আসতে পারে না। তো এখানে আমি টেবিলটা বলছি, তাকটা আমি ভালো করে পরিষ্কার করে ফেলেছি। তো এই যে একটু বড় করে দিয়ে দিয়েছি, কারণ এই ভালো লাগছিল না একটু ছোট করে দিলে, তো একটু বড় করে দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের গরুমাকেও রেখে দিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর ডিবিতে যেহেতু তাকের মধ্যে থাকে, ওই ঠাকুরের খাবার বা ঠাকুরের ধূপ প্রদীপ সব কিছু সাজিয়ে রেখে দিলাম। আর এদিকে একটু পরিষ্কার করে রাখছি। আর কারণ কালকে একটু অসুবিধা হবে, কালকে খুব চাপে থাকবো, কারণ ওইদিকেও যেতে হবে আজকে, ওই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। তো ওইদিকে খুব চাপে থাকবো বলে আর কালকে, তার জন্য আজকে একটু পরিষ্কার করে নিয়েছি। তো এই যে তাকটাও আমি দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার করে নিয়েছি। তো এই যে আমার গুরুমাও আছে, সব কিছুই আছে, সব গুছিয়ে নিয়েছি তাকটা। আর উপরে তাকটা এমনি কিছু নোংরা নেই, মানে খুব একটা নোংরা নেই, একটু ডিবাগুলো এলোমেলো হয়ে আছে, গুছিয়ে নেব, গুছালে ভালো লাগবে। আর নিচেরটা তো আপাতত গুছিয়ে রাখা আছে, তো অসুবিধা হবে না। তো যেহেতু মাঝখানের তাকটা বেশি ব্যবহার করা হয়, তো তার জন্য মাঝখানের তাকটা একটু ভালো করে গুছিয়ে দিলাম। আর নিচটা দেখতে পাচ্ছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই সাইডেতে এই কাপড়গুলো কাচবো, আর ওইগুলো প্লাস্টিকের মতো ভরে
পরিষ্কার করে আমি এগুলো সব জলে দিয়ে দেবো। শুধু ওই হলুদ রঙের যে কাপড়টা রয়েছে ওইটা নেব, আর বাকিগুলো সব জলে দিয়ে দেবো। তো এই একটা ছবি দিয়ে দিলাম পুজো করার পর। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে এই যে দুপুরবেলা ভাত নিয়ে নিয়েছি বাবুসোনা খাওয়াতে, তো ওকে খাওয়াতে থাকুক, খাওয়াই নিয়ে ওকে এই যে বেগুন ভাজা সব কিছু ভাজাভুজি দিয়ে ওকে খাইয়ে দেবো। তো বন্ধুরা ওকে খাইয়ে আজকে টিউশন দিয়ে আসি। আর সবাই কিন্তু আজকে গোপাল সেজেছে, আমার বাবুসোনাকে কিন্তু সাজানো হয়নি। তো খুব কান্না করছিল যে মা আমাকে তুমি সাজাবে কি সাজাবে না। তাই বলে এখন সাজাবো না, দেখতে পাচ্ছি আমি দেখিয়ে দিলাম বাবুসোনা যাচ্ছে। প্রচুর পরিমাণে মেঘও করেছে আর কন্টিনিউ জল পড়ছে। তো এই অবস্থা সাজাতে আমার বিরক্ত লাগছিল, যেহেতু সকাল থেকে অনেক কাটাকাটি হয়েছে। এখন প্রায় 4টে মতন বাচ্চা ওকে টিউশন দিয়ে আসে। তো টিউশন থেকে আসুক, তারপরে আমরা বাজার চলে যাব। তো এই যে টিউশন অনেকটা বিকেল হয়ে গেছে। তো এদিকে আমি আমাদের গোপু সোনার জন্য জামা এনেছি। তো আমাদের বাড়িতে দুটো গোপু সোনা আছে, একটা পুরনো বাড়িতে আর একটা আমাদের নিজের বাড়িতে থাকে। তো এইটা পুরনো বাড়ির জন্য এনেছি, সাদা রঙেরটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবার শেষে গিয়েছে বলে জামাটা অবশ্যই এত খুব সুন্দর হয়নি। আর এটা হচ্ছে আমার গোপু সোনা, আমার গোপু সোনা তো তোমরা দেখেইছো কীরকম আমার গোপু সোনা। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ড্রেসগুলো কেমন হয়েছে আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা যেহেতু বৈষ্ণব, আমাদের আজকে পুজো হবে না, আমরা কালকে পুজো করব, তার জন্য আজকে সব ড্রেসগুলো এনেছি। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে বন্ধুরা, টাটা।